আজকের ম্যাডামের লাইভে মরাল অফ দ্য স্টোরিটা কি? ক্যাম্পেনিং এগেনস্ট ঝাল পরিবার। কেন বলছি? যারা যারা লাইভে উঠেছিল তোমরা সবাই জানো, তারা তারা একটা পরিচিতি পেয়েছিল এই ঝাল ফ্যামিলি থেকে। যেমন একজন কাকিমা হয়ে তার পরিচয় লাভ করেছিল। হ্যাঁ, আমরা তাই জানতাম। প্রথম যখন তার আলাপটা বা তাকে আমরা চিনতে শুরু করলাম, সেটা হচ্ছে আমাদের নিমির কাকিমা। ঠিক আছে, আর একজন তো কাকু, সেটাও জানো। ওদের গাড়ি ফাড়ি কিনতে যাওয়ার সময় ওদেরকে আমরা দেখেছিলাম। তারপরে কি দেখেছিলাম? দীঘার একটা ব্লগ, সেখানেও ওদেরকে দেখেছিলাম। ঠিক আছে, তারপরে নিতামদের বাড়ি থেকে মন মরা হয়ে এসে পার্কে যখন বসেছিল, তখনও এই কাকিমা ছিল পাশে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই কাকিমা পরিচিতি লাভ করেছে নিমির কাকিমা হিসেবে। পরবর্তীকালে তার নামটা আসে এবং তারপরে সে তার মতো করে চলে। আমার কাউকে নিচা দেখানোর ইন্টেনশন কিন্তু নেই, আমি প্র্যাকটিক্যাল কথাটা বলতে ভালোবাসি, সেটাই বলছি। ঠিক আছে, তারপরে যে কোকড়া কোকড়া, হ্যাঁ, তাকেও দেখেছিলে। হ্যাঁ, মাস্তি করতে, মস্তি, হ্যাঁ, ছাদের উপরে মাস্তি করতে। হ্যাঁ, নাচা কোদা, পাটি হুল্লোড় হই, এই করেই তাকে চিনতে পারো। সেটাও হচ্ছে আমাদের ওই কোকড়া কোকড়া। আর তারপরেই এই কোকড়া বেশি ভাইরাল হয়েছিল যখন ওই যে আছে না কিস্তিবাজ, হ্যাঁ, যে ছিল, সেই ছেলেটি নিমিদের বাড়ি ছিল। এই সময় সে ঝামেলা করতে গিয়েছিল এবং তারপরে একটা মারপিট, তারপরে কেস কামারি হয়েছিল। এটা আমরা জানি। কার দোষ, কার ঠিক, কার ভুল, এটা আমার বিচার্য বিষয় নয়। আমি জাস্ট বলছি কে কিভাবে ফেমাস হয়েছিল। তার আগে সেই যে কোকড়া কোকড়াকে কিন্তু কেউ চিনতো না। ঠিক আছে, আচ্ছা, তারপরে রইল কে? আমাদের বিট্টু। বিট্টুকে প্রথম আমরা দেখি, হ্যাঁ, এগেনস্ট ঈশানী। হ্যাঁ, ঈশানীর এক্স বলে তাকে আমরা চিনতাম এবং সেগুলোই প্রথম তার ভিডিওর কন্টেন্ট ছিল। ঠিক আছে, তারপরে চলছিল। তারপরে আমরা দেখলাম বিট্টুর সঙ্গে এই নিমির কিছু শর্টস। আচ্ছা, এইগুলো বেশ ফেমাস হয়েছিল এবং সবাই বলছিল এই জুটিটা বেশ সুন্দর হয়েছে, ভালো লাগছে। ওদের অনেক গান ফান দেখেছিলাম। তারপরে শুনলাম বিট্টু হচ্ছে যখন আমাদের নিমি নিজের হাতের মানে কি বলবো কারুকার্য করেছিল, সেই সময় যখন হসপিটালাইজড হয়েছিল এবং যখন নিতাম আর ঈশানী দুজনে মিলে গ্যাংটক মোস্ট প্রবাবলি বেড়াতে গিয়েছিল ফ্যামিলির সাথে। যদিও তারা বলে কোনো কাজের সূত্রে গিয়েছিল, সেটা আমার জানার দরকার নেই কিসের জন্য গিয়েছিল। সেই সময় অ্যাজ আ ফ্রেন্ড আমরা বিট্টুকে পাশে পেয়েছিলাম, নিমির পাশে পেয়েছিলাম এবং তারপরে তাদের শর্টস ফর্টস হ্যানা দেখে সবাই এই জুটিটাকে অ্যাকসেপ্ট করেছিল এবং পরবর্তীকালে শোনা যায় যে এই বিট্টুকে জামাই হিসেবে বরণ করতে চায় আমাদের চিঙ্কি মাসি। হ্যাঁ, অবশ্যই তখনও কিন্তু নিতামেরই বিবাহিত স্ত্রী ছিল আমাদের হচ্ছে এই নিমি। তারপরেও চিঙ্কি এরকম একটা স্বপ্ন দেখেছিল যে বিট্টুকে তার জামাই করবে। পরবর্তীকালে আমরা আবার দেখলাম তাদের মধ্যে কোনো না কোনো গন্ডগোল হলো এবং বিট্টু সেই জায়গা থেকে বেরিয়ে এলো। ঠিক আছে, আর তো তোমরা জানো, হ্যাঁ, আমরা দেখেছি সাদা পৃথিবীকে, যে কিনা ঝকনা ঝাল কাকু, হ্যাঁ, সেই কাকুর থেকে খবর নিয়ে আসতো এবং সেইগুলোই ভিডিওতে বলতো, আমরা দেখেছি। তাহলে মরাল অফ দ্য স্টোরি এটাই দাঁড়ালো যে এই যে কজনের কথা আমি বললাম, যাদেরকে আমরা লাইভে দেখলাম, সবাই কিন্তু এই নিমিদের বাড়ি থেকেই ফেমাস হয়েছে, তাদের মুখ সেখান থেকেই চেনা গেছে। আচ্ছা, এইবার তাদের বক্তব্য অনুযায়ী তারা ইচ অ্যান্ড এভরি পার্সন ওখানে ইউটিলাইজ হয়েছে এবং তাদের দ্বারা আর কি কি বলবো ইউজড হয়েছে। ঠিক আছে, এটাই তাদের বক্তব্য। মরাল অফ দ্য স্টোরি এটাই এলো। এবার আমার বক্তব্য, এরা কেউ 21 বছরের নিচে নয়। ঠিক আছে, এবং সবাই তাদের ভালোটা নিজেরা বোঝে, মানে পাগলেও নিজের ভালো বোঝে। তাহলে এই রকম একটা ফ্যামিলিতে এরা কি করতে গিয়েছিল? প্রথম প্রশ্ন, কেন এরকম একটা ফ্যামিলিতে তারা গিয়ে তাদের সঙ্গে জড়িয়েছিল? আচ্ছা, এবার ওইখানে একটা কথা উঠে আসলো যে বিট্টু কিছু সাপ্লাই করেছিল। হ্যাঁ, কি না,
মানে ড্রিঙ্কস সাপ্লাই করেছিল এবং সেটা প্রথমে বিট্টু ইতস্তত করছিল এবং পরবর্তীকালে সে বলল যে দুবার সে নিয়ে গিয়েছিল, প্রথমবার পয়সা দিয়ে এবং পরের বার পয়সা দিতে চায়নি এবং সেক্ষেত্রে নিমি নিজেই পেড করেছিল এবং বিট্টুকে কিপটে বলেছিল। ঠিক আছে, আচ্ছা এইবার অকেশনাল পারপাস এইসব ফ্যামিলিতে যে ওগুলো চলে এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, আচ্ছা এবার আমার একটা গুরুতর প্রশ্ন, সেটা হচ্ছে যে তার কাকিমা মানে নিমির কাকিমা বলল যে নিমির পিসি ওখানে কিছু একটা বিক্রি করে, মানে ওই হার্ড ড্রিঙ্কস বিক্রি করে। তাহলে যদি সে বিক্রি করে তাহলে তাদের বাইরে থেকে আবার কেন সাপ্লাই আনতে হলো ওই হার্ড ড্রিঙ্কসের? ব্যাপারটা আমার কাছে বোধগম্য হলো না। আচ্ছা, তারপরে ম্যাডাম একখানা কিছু একটা ছবি দেখাচ্ছিল যেটা আমি খুব ভালো করে বুঝতে পারিনি, আমার আইডিয়াও নেই, আমি কোনোদিন দেখিনি, তবে এখন অবশ্যই গুগল সার্চ করে দেখবো ব্যাপারটা কি। তো সেই জিনিসটা দেখিয়ে বলছিল যে এই জিনিসটা ওরা ওদের ফ্যামিলি থেকে সাপ্লাই করে কাদেরকে, এইসব ইয়াং জেনারেশনের লোকজনকে সাপ্লাই করে। এবং এটা কি, এটা হচ্ছে ইলেকট্রিক সিগারেট, যেটা কিনা প্রচণ্ড ধোঁয়া এবং যার মধ্যে ড্রাগ মেশানো থাকে, এটা শুনলাম, আমার কোনো আইডিয়া নেই। এবং যে যাদেরকে ওইটা দেখানো হলো তারাও কোনো কিছু আইডিয়া দিতে পারেনি, মানে এই ব্যাপারটা তারা দেখেনি ওই ফ্যামিলিতে। কিন্তু ম্যাডামের কাছে খবর আছে যে সেই জিনিসটা ওরা ওই ফ্যামিলি থেকে সাপ্লাই করে। এবং সাপ্লাইটা তাহলে কে করে? নিশ্চয়ই ঝপনা ঝাল, তাই তো? কারণ এই যে সব জিনিসপত্র মানে ওই বা ড্রাগ, এই তারপরে হার্ড ড্রিঙ্কস, এগুলো যে সাপ্লাই করে সেটাও কিন্তু ঝপনা ঝালের এগেনস্টেই এসেছে। এবং তাহলে এই যে ইলেকট্রিক ব্যাপারটা এটাও তিনি সাপ্লাই করে। ঠিক আছে, আচ্ছা এবার যেটা প্রথম কথা সেটা হচ্ছে যে ঝপনা ঝাল যদি নিজের মেয়েকে এই জিনিসটা দেয় এবং সে সেটাকে ইউটিলাইজ করে, তাহলে বাইরের লোক কি করে তাকে ঠিক করবে, কিভাবে? যেখানে বাড়ির ফ্যামিলির লোকজন মানে তার বাবাই তাকে এই জিনিস মানে সাপ্লাই করে, সেখানে সেই মেয়েকে বাইরের কোনো ছেলে বা মহিলা হেল্প করার জন্য বাইরে নিয়ে এসে তাকে কাউন্সিলিং কি করে করাবে? তার মানে গার্জেন তো তার হাজব্যান্ড, এবং সে তার হাজব্যান্ডের থেকে যখন তার বাপের বাড়িতে চলে আসে তখন তার গার্জেন হয়ে যায় তার লোকাল গার্জেন আর কি যিনি, তো সেখানে অবশ্যই ঝপনা ঝাল, তাই না? তাহলে সেই জায়গা থেকে সেই মেয়েটিকে বাইরে বের করে নিয়ে তাকে মূল স্রোতে ফেরানো বা তাকে এইসব জায়গা থেকে বের করে আনা কি করে সম্ভব? সম্ভব কি? তো ম্যাডাম খুব চিৎকার করছিলেন বিট্টুর উপরে যে কেন নিমির এরকম একটা করুণ অবস্থা থেকে তাকে বের করে নিয়ে আসা হলো না। করুণ অবস্থা কি? সে পুরোভাবে আসক্ত। যদিও আমাদের বিট্টু বলছে যে সিগারেট খেত, সেটা আমি দেখেছি, কিন্তু সিগারেটের মধ্যে ড্রাগ থাকে কিনা, ইলেকট্রিক সিগারেট খেত কিনা এগুলো আমার জানা নেই। এবং ড্রিঙ্কস অকেশনাল পারপাস করতো সেটা দেখেছে, কিন্তু সে যে সেটা আসক্ত সেটা বোঝার ক্ষমতা তার নেই। হ্যাঁ অবভিয়াস, আমরা যদি কোনো কারোর বাড়িতে সর্বসাকুল্যে ছবার যাই, সর্বসাকুল্যে, তো সেই ছবারে যদি দুবার বা তিনবার আমাদেরকে ওরকম পার্টি অ্যারেঞ্জ করে সেগুলো খাওয়া হয় বা আমাদেরকেও দেওয়া হয়, তাহলে আমরা বুঝবো কী করে যে সেটা ডেলি পারপাস তারা খায় বা মানে অ্যাডিক্টেড, কী করে বুঝবো? বোঝা সম্ভব নয়। আচ্ছা গেল। এইবার যেটা কাকিমার কথা থেকে উঠে আসলো যে যখন যখন দীঘায় যাওয়া হয়েছিল তখন বারান্দার ব্যালকনিতে হচ্ছে আমাদের নিমি ফোন করতো কার সঙ্গে? বিট্টুর সাথে। তাহলে নিতামের থেকে বেরিয়ে এসেই নিমি বিট্টুর সাথে একটা রিলেশন মেনটেন করছিল, অবশ্যই সেটা বন্ধুত্বপূর্ণ এবং তারপরে হয়তো ইন্টিমেট রিলেশনের ইচ্ছে ছিল নিমির পরিবার বা নিমির তরফ থেকে, ইচ্ছে ছিল। কারণ চিঙ্কির কথা থেকে শুনেছিলাম যে চিঙ্কি বিট্টুকে অ্যাজ আ জামাই পছন্দ করতো বা ওদেরকে বলেছিল বিয়ে দিয়ে দেবো। তো অবশ্যই বিট্টু সেখান থেকে বেরিয়ে এসেছে, কারণ পরের বউকে বিয়ে করা ভীষণই হাস্যস্কর কথা, কারণ একটা ডিভোর্স হয়নি সেই জায়গায় বিট্টু সে কী করে একটা এরকম একজন মেয়েকে বিয়ে করতে পারে যেখানে তার কোনোভাবেই ডিভোর্সই হয়নি? হতে পারে কি? তাহলে এটা যদি চিঙ্কি চেয়ে থাকে তাহলে সেটা একদমই ভুল চাহিদা, কারণ একটা জায়গা থেকে ডিসকন্টিনিউ করার পরে আর একটা রিলেশনে জড়ানো যায়, তার আগে তার সঙ্গে কি করে লিগালি জড়াবে
তাহলে তো সেই মানে যে জড়াবে সেও প্রবলেমে পড়বে, যে জড়াবে সেও প্রবলেমে পড়বে। তাহলে এই যে চাহিদাটা যদি চিংকি মাসির থেকে থাকে তাহলে এটা ভীষণই অমূলক চাহিদা ছিল। অবশ্যই বিট্টু সেখান থেকে বেরিয়ে এসেছে, খুব ভালো কাজ করেছে, কারণ ওর জীবনটা না হলে হয়তো স্পয়েল হয়ে যেত, কারণ ও ফেসে যেত যদি নিতাম কোনো কেস করতো। কারণ পরের বউকে ভাগিয়ে নিয়ে যাওয়ার কেস দেয়া যেত তখন বিট্টুর এগেনস্টে, এবং বিট্টু এখান থেকে খুব বুদ্ধিমানের কাজ করেছে, ভালো কথা। আচ্ছা, এইবার এই কোকড়া, এই কোকড়ার আমি দেখেছি একটা গার্লফ্রেন্ডকে নিয়ে বসে লাইভ করতে দেখেছিলাম। তো কোকড়ার গার্লফ্রেন্ড থাকার পরেও কোকড়া কিসের জন্য ওদের ফ্যামিলিতে ইনভলভ হলো, এবং কোকড়ার সঙ্গেও নাকি এই নিমির একটা ইন্টিমেট সম্পর্কের কথা শুনেছিলাম। হ্যাঁ, জানি না কতটা সত্যি কতটা মিথ্যা। তো সেই জায়গা থেকে কোকড়া তো তখনই একটা রিলেশনে একটা মেয়ের সাথে ছিল, তাহলে এই ব্যাপারটা কি করে হলো, এটা একটা ডাউট, কোশ্চেন অ্যারাইজ হয়েছে। আচ্ছা, এইবার যেটা দেখা গেল যে এই যে যারা যারা ওই লাইভে উঠেছিল, যারা নিমিদের বাড়ি একটা সময় নিজেদের ফেস ভ্যালু তৈরি করার জন্য গেছিল এবং পরবর্তীকালে অনেক সাফার করেছে, তো তারা সবাই হচ্ছে কেসে কেসে জর্জরিত। মানে ঝাল ফ্যামিলি থেকে এদের এগেনস্টে প্রচুর কেস দেওয়া হয়েছে, এবং কাকিমার এগেনস্টে 4খানা কেস ঝুলছে। ঠিক আছে, আমি জানি না সেগুলো কি কেস, কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে ভাসিয়েছে, কি করেছে বলতে পারবো না, সেটা কতটা ঠিকঠাক কেস না ভুলভাল কেস, মানে ফলস কেস, জানি না। অবশ্যই যদি এগুলো দেয়, যদি ফলস হয় তাহলে অবশ্যই এরাও লড়বে এবং লড়ে জায়গাটা ঠিক করবে, কারণ ফলস কেস দিলে উল্টে তারা আবার পরে ডিফেমেশন করতে পারে, এটা আমি জানি। আচ্ছা, এবার আমার বক্তব্য, এরা অ্যাকচুয়ালি লাইভে উঠে কি কি প্রমাণ করতে চাইছে। ঝাল ফ্যামিলি প্রচণ্ড বাজে, যেখানে নেশা ছাড়া কিছু নেই। আচ্ছা, যেখানে হচ্ছে সবাইকে মোল্ড করা হয় এবং একটা নেশার দুনিয়ায় ঢুকিয়ে দেওয়া হয়। আচ্ছা, তারপরে তাদেরকে মানে সে একটা হিরোইন, এবং সেই হিরোইনকে ঘিরে এদের সব চ্যানেলগুলো চলে। তারপরে হচ্ছে তোমার চিংকি তার মেয়েকে হিরোইন প্রতিপন্ন করে, এবং সেই হিরোইন আবার এদেরকে মাঝে মধ্যে হিরো পাশে সাইড নায়িকা সাইড নায়কের অভিনয় সাহায্য করে, এরকম কিছু একটা ব্যাপার হচ্ছিল। তো এটা তো আমরা সবাই জানি, যারা আমরা চিংকি এবং নিমির চ্যানেলগুলো দেখি, তাতে পরিষ্কার বোঝা যায় যে নিমি নিজেকে একজন হিরোইন মনে করে, ইউটিউবের পর্দার, বড় পর্দার নয়, ইউটিউবের পর্দার। মানে এই 6 ইঞ্চিতে নিমিকে হিরোইন ভাবা হয়, এবং নিমি সেটা জাহির করে এবং নিমি সেটা ভাবে, এবং কিছু পাবলিকও সেটা ভাবে। কারণ কিছু পাবলিক আছে যারা বলে নিমির মধ্যে প্রচুর কোয়ালিটি আছে, নিমি প্রচণ্ড ভালো ডান্সার, নিমি প্রচণ্ড সুন্দর, তার হাত পা, হ্যাঁ, লম্বা লম্বা, এবং নিমির মুখটা এমন এত সুন্দর ইমপ্রেশন দেয় যে সে নায়িকা খচিত কাজকর্ম করে। তো এটা তো ভিউয়ার্সরা তাকে বানিয়েছে নায়িকা, এটা কিছু করার নেই, ভিউয়ার্সরা তাকে বানিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবার নিমির ফেস ভ্যালুটা সবাই ইউটিলাইজ করবার চেষ্টা করেছিল, মানে যারা ওই লাইভে এসেছিল তারা সবাই ইউজ করার চেষ্টা করেছিল, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা আমাদের মনের মধ্যে থাকে, যখন আমরা ইউটিউবে প্ল্যাটফর্মে কাজ করতে আসি, তখন নিজে নিজে কাজ করতে গিয়ে কখনো কখনো এরকম বড় চ্যানেল হোল্ডার, এরকম কারোর মুখ যদি আমাদের চ্যানেলে চলে আসে, আমরা খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়ার স্বপ্ন দেখি, এবং সেই জন্য এই জিনিসটা অনেকেই করে থাকে, অনেকের সাথেই এটা হয়ে থাকে। তো এই ছেলে মেয়েগুলো সেটাই করেছিল। ঠিক আছে, আর এত কিছু বুঝে বা দেখে শুনে কিন্তু তারা যায়নি যে তাদের ফ্যামিলিতে কি চলে, কি করাপশান, কি কেস হবে, এত কিছু জানা সম্ভব নয়। তো তারা নিজেদেরকে সত্যি সত্যি তাদের ফেস ভ্যালু তৈরি করবার জন্য গিয়েছিল, এবং সবাই সেই জায়গা থেকে মানে আছলা বাঁশ নিয়ে বেরিয়ে এসেছে সব কজন। এবং সব কজনের এগেনস্টে কিছু না কিছু অ্যালিগেশন ওদের ফ্যামিলি থেকে দেয়া হয়েছে। তো এই জায়গা থেকে এখন ব্যাপারটা এইটা দাঁড়াচ্ছে যে এই ফ্যামিলি সবাইকে ইউটিলাইজ করেছে। তবে আমি এটা বলতে পারি, ইউটিলাইজ তো একতরফা হয় না, মানে কেউ যদি কাউকে ইউটিলাইজ করে তার মানে সেই ইউটিলাইজ হতে গেছিল, এটা নো ডাউট। তাহলে আমরা যদি আমাদের ম্যাচুরিটি থাকা সত্ত্বেও এরকম একটা ফ্যামিলিতে গিয়ে নিজেদের ফেস ভ্যালু তৈরি করতে যাই, তাহলে বিপদের সম্ভাবনা সবসময় আছে, সেটা বুঝে নিয়েই যাওয়া উচিত ছিল। এখন তো আর বলে লাভ নেই। ঠিক আছে, আচ্ছা, এইবার আর যারা ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারাও তাই, ঝপনা ঝাল যেহেতু তাদেরকে
কন্টেন্ট দিচ্ছিল, ঝপনাজাল যেহেতু তাদের সঙ্গে পার্সোনালি যোগাযোগ রেখেছিল, তাদের পক্ষে খুব সুবিধা হচ্ছিল কন্ট্রোভার্সিটা করতে। কারণ আমরা সবাই জানি যে আমরা যদি ভিডিও টু ভিডিও করি আমাদের ভিউজটা সেই জায়গায় দাঁড়ায় না, কিন্তু আমরা যদি কারোর সঙ্গে যোগাযোগ করি এবং তাদের কিছু পার্সোনাল কথা ওপেন করি তাহলে তাদের ভিডিওগুলো মানুষ দেখতে যায়। তো এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের ইন্টারেস্টটা এটাই ছিল যে আমরা ভিতরের পার্সোনাল খবর নিয়ে আসবো এবং সেইগুলো নিয়ে যদি ভিডিও করি তাহলে আমাদের জিনিসটা সবাই দেখবে। এই একটা উদ্দেশ্য অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছিল, যারাই কাজ করেছে। আচ্ছা, এবং সেই উদ্দেশ্য এখনো আছে, আর যার জন্যই মাসির সাথেও ফোন আলাপ আছে এবং মাসিও কিছু কিছু কন্টেন্ট বাইরে দিচ্ছিল, তাই জন্য মানে এটা আবার নিতামের মাসি, তো সেই জন্য মাসিকে মানে খোয়াতে চাইছিল না মানুষে, কারণ মাসি ওই স্পাইগিরিটা করছিল, কিছু খবর বাইরে নিয়ে আসছিল যেগুলি এদের দরকার ছিল, তাই জন্য। এবার ব্যাপারটা হচ্ছে ম্যাডাম একটা ভালো কথা বলেছে, যে ম্যাডাম সবাইকে মূল স্রোতে ফেরাতে চায় এবং তার মধ্যে নিমিও আছে। নিমির ভালো উনি চান, নিমি যাতে মূল স্রোতে ফেরে, সেটা চান। কিভাবে না, নিমিকে হচ্ছে তোমার কাউন্সিলিং করাবে, নিমিকে ডাক্তার দেখাবে, নিমির যেগুলো যেগুলো দরকার সেগুলো করাবে, কারণ এরা সামাজিক অবক্ষয়ের দিকে যাচ্ছে, এসব ছেলেমেয়েরা সামাজিক অবক্ষয়ের দিকে যাচ্ছে এবং এদের দেখে মানুষ মানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সেগুলোই শিখছে। একদমই ঠিক। এই যে পেছন পাকা কিছু ছেলে পুলে এবং যারা এখানে লম্ফঝম্প করে এবং এই ধরনের ভিডিও করে, এগুলো কিন্তু অবশ্যই একটা এফেক্ট পড়ে যারা আমাদের সমাজে যারা এই স্তরে রয়েছে, মানে এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে রয়েছে বা এই সবে সবে আর কি যুবক যুবতী হবে এই পজিশনে আছে, তাদের প্রচণ্ড এফেক্ট পড়ে। তার কারণটা হচ্ছে যে ইউটিউব এমন একটা জায়গা, খুব সহজে ইনস্ট্যান্ট সেখানে ঢোকা যায়, তো এবং স্বাভাবিক এরকম ঝিঙ্কু মামুনিদের মতো নাচা গানা এসব দেখে মানুষ হিপনোটাইজ হয়ে পড়ে এবং সেগুলো দেখে ইন্টারেস্ট পায় এবং সেই রকম হওয়ার চেষ্টা করে, মানে আইডিয়াল ভাবে আর কি, যে এদের মতো হব, তাহলে অল্প বয়সে লেখাপড়া না শিখে কেরিয়ার তৈরি করতে পারবো এবং এখানে নাচা কোদা পার্সোনাল ঘটনা দেখিয়ে ভাইরাল হতে পারবো এবং প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারবো। তো এটা অবশ্যই একটা ব্যাড প্যাচ আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে এবং সোশ্যালি এটার প্রচণ্ড বেশি একটা এফেক্ট পড়ছে ছেলে মেয়েদের মধ্যে, এটাও নো ডাউট। তাই আমার মনে হয় যে এদের চ্যানেল একেবারেই বন্ধ করে দেওয়া উচিত, সেই অর্থে মানে এই ধরনের যারা চ্যানেল হোল্ডার তাদের চ্যানেল একেবারেই বন্ধ করে দেওয়া উচিত, ঠিক আছে। কিন্তু ম্যাডামের বক্তব্য সেরকম নয়, ম্যাডামের বক্তব্য এদেরকে শুধরে আর কি মূল স্রোতে ফেরানো। তো এখন ব্যাপারটা হচ্ছে আমি নিতমের ব্যাপারটা বুঝতে পারছি না, ও মূল স্রোতে ফিরবে কি ফিরবে না, কিন্তু নিমির ব্যাপারটাতে তো সেখানে তার মা বাবা ইনভলভ, করাপশানে মা বাবা যখন ইনভলভ, তাহলে নিমিকে কি করে মূল স্রোতে ফেরানো হবে? কারণ মা বাবা যদি না চায় তাকে কাউন্সেলিং করাতে, ওষুধ খাওয়াতে, ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে, তাহলে অন্য লোকজন গিয়ে কি করতে পারবে? আমার ধারণা নেই, আইডিয়াও নেই কিভাবে হবে, ঠিক আছে। তো এদের হচ্ছে চ্যানেল যদি নিয়ে নেওয়া হয়, এদের থেকে যদি ওই জিনিসগুলো বের করে নেওয়া হয় তাহলে কিন্তু ব্যাপারটা হতে পারে। তবে নিমির ক্ষেত্রে একটা কথা বলে রাখি, নিমির এতটাই ফেস ভ্যালু নিমি তৈরি করে নিয়েছে, তো নিমি তো চ্যানেল ডিলিট করে দিয়েছিল, আগে একবার ডিলিট করে দিয়েছিল, তারপরেও তার চ্যানেল এই জায়গায় পৌঁছেছে, আবার কিছু দিনের জন্য একেবারে বন্ধ করেছিল, আবার পেয়েছে এরকম শুনেছি। তো নিমির ব্যাপারটা এরকম, নিমির যদি আজকের চ্যানেল ডিলিট করিয়ে দেওয়া হয়, পরবর্তীকালে আবার চ্যানেল খুললে আবারই ততটা ভাইরাল হবে এবং যখনই ওরা ভাইরাল হবে তখনই ওরা আবার এই ধরনের করাপশানে জড়িয়ে পড়বে। এটা কিন্তু খুব স্বাভাবিক এবং সত্যি ঘটনা, এটা কিন্তু মানতে হবে। তাই এদেরকে কি করে বন্ধ করতে হবে সেটা আমার কাছে এই মুহূর্তে কোনো আইডিয়া নেই, কোনো আইডিয়া নেই। আর নিমি এইভাবেই মানে আমি নিতামের ব্যাপারটা জানি না, কারণ নিতাম এখনো পর্যন্ত চ্যানেল কোনোভাবে ডিলিট করেনি বা কোনোভাবে চলে গেছে এরকম হয়নি। ওর চ্যানেল ফিরে পাওয়ার পর কীরকমভাবে তার ব্যাপারটা হবে সেটার উপর নির্ভর করছে, কিন্তু নিমির ক্ষেত্রে ও যতবারই চ্যানেল ডিলিট করবে আবার মানুষের মধ্যে ওইটা হবে। এখন ব্যাপারটা হচ্ছে না, প্রথম যেটা করতে হবে সেটা মানুষের মধ্যে কিউরিসিটি যেটা গ্রো করেছে এদের সম্বন্ধে সেটাকে ডিসকন্টিনিউ করতে হবে, না হলে কিন্তু খুব মুশকিল, না হলে খুব মুশকিল। কারণ এই ফ্যামিলিটায় ভরে ভরে কন্ট্রোভার্সি রয়েছে, আর সেই কন্ট্রোভার্সি লোকে দেখে ফর এন্টারটেন পারপাস, একদমই। এরা কিন্তু যে সবাই ওদেরকে ভালোবেসে দেখে তা কিন্তু নয়,
বেশিরভাগ লোকজনই এন্টারটেন এবং কিউরিসিটির বশত এদের চ্যানেল দেখে। তো এই ব্যাপারটা কমাতে হবে, এই ব্যাপারটা একমাত্র ভিউয়ার্সরা কমাতে পারে। শাস্তি চাই বলে কোনো আলটিমেটলি লাভ নেই। যেটা লাভ সেটা হচ্ছে এদেরকে পুরোপুরি বয়কট করতে হবে ভিউয়ার্সদের। ভিউয়ার্সরা যদি এখনো সচেতন না হয় তাহলে কোনোভাবেই এই ধরনের ছেলে মেয়েগুলো বা এই ধরনের মানে চ্যানেলগুলো উদ্ধত্তনেস কমাতে পারবেন না, কোনোভাবেই কমাতে পারবেন না। কারণ ভিউয়ার্সদের ইন্টারেস্ট কমাতে হবে, সেটা তো হচ্ছে না। ভিউয়ার্সরা দেখুন কি কোন দিকে, মানে কন্ট্রোভার্সি জোনে যেটা হচ্ছে সেটা হচ্ছে কিউরিসিটি আছে। তো কন্ট্রোভার্সি জোনে যারা ভিডিও দেখে তাদের সবারই হচ্ছে ইন্টারেস্ট আছে, কিউরিসিটি আছে। এবং তারা কোন জায়গায় গিয়ে কিউরিয়াস দেখাচ্ছে, তারা দেখাচ্ছে ম্যান্ডি চ্যানেলে। ঠিক আছে, ম্যান্ডি চ্যানেল যেখান থেকে আমরা অ্যাজ আ ইনফ্লুয়েন্সার কোনো কিছুই ভালো পাইনি। কারণ তার যে লাইফস্টাইল বা জীবনযাত্রা দেখানো হয় সেখানে কোনোটাই সুস্থ স্বাভাবিক নয়। ঠিক আছে, ঔদ্ধত্যে ভরা তার লাইফস্টাইল এবং তার প্রতিটা পদক্ষেপ যারা হাটকে, তো সেখানে মানুষ বেশি কিউরিয়াস। ঠিক আছে, আচ্ছা, তুলনামূলক মানে অন্য অন্য যারা ব্লগার যাদের এরকম কিউরিসিটি দেখাচ্ছে না, তাদের চ্যানেল কিন্তু সেই লেভেলের রিচ পাচ্ছে না বা সেই লেভেলের ভিউজ পাচ্ছে না। আচ্ছা গেল। আচ্ছা, তারপরে আমরা কি দেখছি, এই টিনা আর মিত্তিরের ব্যাপারটা, তো সেই পরকীয়ার রিলেটেড একটা জায়গা এবং সেখান থেকে হাজব্যান্ড ওয়াইফের একটা ঝামেলা এবং সেইটা জনসমক্ষে চলে এসেছে। তো দুটো চ্যানেল ওই জন্য লোকে দেখতে যাচ্ছে, কারণ সেখানেও কিন্তু কিউরিসিটি, কে কাকে ভালোবাসে কে কাকে পছন্দ করে সেটা কিন্তু ম্যাটার নয়। ভালোবেসে সেই লেভেলের ভিউজ হয় না যতটা কিউরিসিটি থাকলে হয়। তো সেটা আমরা দেখেছি। ঠিক আছে, আচ্ছা, এইবার রইল বাকি হচ্ছে এই নিতাম নিমি এদের যে ব্যাপারটা, এখানেও তাই দেখুন, মানে কখনো তাদের মাসিদের সঙ্গে ঝামেলা, কখনো তাদের মামাবাড়ির সঙ্গে ঝামেলা, কখনো তাদের পিসিদের সঙ্গে ঝামেলা, কখনো চিঙ্কির বোনেদের সঙ্গে চিঙ্কির ঝামেলা, কখনো তার মেয়ের সাথে নিতামের ঝামেলা, মানে ঝামেলা, কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে। আর সেই জায়গায় মানুষের চোখ চলে যাচ্ছে। তাহলে কন্ট্রোভার্সি জোনে ভিউয়ার্সরা কি দেখতে এসেছে? কিউরিসিটি, তাদের কিউরিসিটি গ্রো করছে এবং তারা এই ধরনের হট টপিক চলে আসছে মার্কেটে, সেগুলোতেই ইন্টারেস্ট পাচ্ছে, ভালো লাগছে তাদের। ঠিক আছে, তাহলে কি করে বন্ধ করবেন? মানুষের কিউরিসিটি না কমালে মানুষ তো দেখবে, আর মানুষ দেখবে মানে তাদের ভিউজ হবে। এটা ভালোবাসার ভিউজ, খারাপ ভাষার ভিউজ সেটা নয়, ব্যাপারটা হচ্ছে কিউরিসিটি গ্রো করছে। এই কিউরিসিটিটা নির্মূল করতে হবে যে কোনো উপায়ে, তবেই মানুষের এদের থেকে মুখ ফিরিয়ে নেবে, না হলে সম্ভব নয়। প্রচুর মানুষ চাইছে এদের শাস্তি চাই, এদের চ্যানেল উড়ে যাক, এই হোক সেই হোক, হেনা হোক তেনা হোক, কারণ এগুলো সমাজে একটা এফেক্ট ফেলছে। কিন্তু তারপরে মানুষ আবার দেখতে যাচ্ছে নিমিদের বাড়ির ফ্যামিলির কি রহস্য উদ্ঘাটন হচ্ছে, ম্যাডামের চ্যানেলে চলে যাচ্ছে। আর সেখানে কোঁকড়া বিট্টু কি বলছে, পূজা কি বলছে, সেগুলো মানুষ শুনতে যাচ্ছে। কেন? কারণ তারা কোনো না কোনোভাবে তাদের সাথে লিঙ্কড ছিল কোনো এক সময়, অতপ্রতভাবে জড়িত, এবং সেই জায়গা থেকে তারা যে খবরগুলো দেবে একেবারে জেনুইন খবর দেবে, এই আশায় তো যাচ্ছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারেন যে করাপশনটা কোথা থেকে তৈরি হচ্ছে। কোনো ফ্যামিলি সম্বন্ধে যত বেশি কিউরিসিটি থাকবে তত কিন্তু মানুষ সেই ব্যাপারটাতে যাবে। এই কিউরিসিটিটা লেস করতে হবে যে কোনো উপায়ে, খোলা পাতা খোলা চিঠির মতো পুরো জিনিসটা ওপেন করে দিতে হবে। হাইড অ্যান্ড সিক কোনো জিনিস থাকলে সেই জায়গায় মানুষ ছুটবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আমার ব্যাপারটা হচ্ছে দেখুন, আমি তো এখানে কারোর সঙ্গে পার্সোনালি সত্যতা করতে আসিনি, করবও না কোনোদিন। আমি যেটা করতে এসেছি সেটা হচ্ছে যে এই কিউরিসিটিটা আমরা আমরা ভিউয়ার্সরা দেখাচ্ছি এবং যে যে জায়গায় সেগুলো উৎপন্ন হচ্ছে সেখানে সেখানে ছুটছি। তাহলে এই উৎপন্নটা বন্ধ করে দেওয়া হোক, ওদের নিয়ে আলোচনা, ওদের ব্যাপারটাতে লেস ইন্টারেস্ট হতে হবে, ওদের কোনো বিষয় কোনো রকম আমল দিতে হবে না, পুরো ব্যাপারটাই আপনারা ছেড়ে দিন। কোনো ওদের ব্যাপারে কোনো ইন্টারফেয়ার, ওদের নিয়ে কোনো আলোচনা, ওদের নিয়ে কোনো টপিক, ওদের নিয়ে কোনো ঝামেলা, কোনো কিছু করার দরকার নেই। হ্যাঁ, এবার কেস কামারি হেনা তেনা যেগুলো আছে সেই সব স্টেপগুলো নেওয়া হোক না, অসুবিধে কিছু নেই, সেগুলো নেওয়া হোক, কিন্তু সেগুলো যা নেওয়া হবে ক্যামেরা অফ করে, ক্যামেরা অফ করে। প্রতিদিন এইসব জিনিস নিয়ে আপডেট দেওয়ার কিছু নেই। ঠিক আছে, যা হবে ক্যামেরা অফ করে
যা যা লিগ্যাল ব্যবস্থা নেওয়া হবে নেওয়া হোক, যা যা করলে আমাদের সমাজের ভালো হবে সেগুলো করা হোক, কিন্তু কোনো জিনিসটাই এই পাবলিক প্ল্যাটফর্মে এনে সেই আমাদের কিউরিসিটিটা গ্রো করানো বন্ধ হোক। তাহলেই দেখবেন এদের ব্যাপারে মানুষ আর কিউরিসিটি দেখাবে না এবং লেস ইন্টারেস্টেড হয়ে যাবে। আমার তো এটাই মনে হয়। ঠিক আছে? আচ্ছা, এইবার আর একটা জিনিস আমার বলার আছে, সেটা হচ্ছে যে এখন এই মানে একটার পর একটা কেঁচো খুঁড়তে কেউটে বের করে কি লাভ, যে এই হয়েছিল ওদের বাড়িতে, ওই হয়েছিল ওদের বাড়িতে। আমরা তো চিঙ্কি মাসির লাইভ এবং ভিডিও দেখে বুঝতেই পারতাম যে ওদের ফ্যামিলিতে সবাই যায়, গিয়ে হচ্ছে ওরা আজকের এ মেয়ে, কালকে সেই ছেলে, পরশু ওদের নিয়ে হই হুল্লোড় করে। ওদের ব্লগ মানেই হচ্ছে আননোন পার্সন, তারা মুখ দেখানোর জন্য যায়, তারা গিফট নিয়ে যায়, খাওয়া দাওয়া হয়, এন্টারটেনিং হয়, মজা হয় এবং সেগুলোই ভিডিওর মাধ্যমে ছাড়ে এবং সবাই নিজেদেরকে ভাইরাল করতে যায়। সবাই, যেই যাক, পুরনো নতুন সবাই সেখানে গেছে তাদের নিজেদের চ্যানেল ভাইরাল করবার জন্য। ঠিক আছে? আচ্ছা, এইবার এটা আমরা দেখেছি। আচ্ছা, নিমির চ্যানেলেও দেখেছি প্রচণ্ড ওই মজা, মাস্কারা, লাইভে এন্টারটেন, বসে আছে, গান হচ্ছে, নাচ হচ্ছে, এইগুলোই দেখেছি। তো এখানে কি, এখানে দেখার তো কিছু নেই। দেখার আছে ওই বললাম আবার ওই কিউরিসিটি। তাহলে এই উচ্ছৃঙ্খল জীবনযাপন ওদের পুরো ফ্যামিলিটাই উচ্ছৃঙ্খল জীবনযাপন করে। আর সব সময় আমাদের নোংরা জিনিস, হ্যাঁ, উচ্ছৃঙ্খল জিনিসের উপর অমুক টান আমাদের। ঠিক আছে? আমাদের একটা ফ্যান্টাসি কাজ করে এই ব্যাপারটাতে। আর সেই জন্যই এরা আমাদের ওই অবচেতন মনে, সাবকনসিয়াস মনে এরা গেঁথে যাচ্ছে। সেই জায়গাটা বন্ধ করতে হবে। এখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটারের দ্বারা কিছু করা সম্ভব নয়। হ্যাঁ, যেগুলো প্রশাসন বা আইনি সমস্যা, সেগুলো নিশ্চয়ই আইন বা প্রশাসন হ্যান্ডেল করে ব্যাপারটা সলভ আউট করবে, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু এখানে যাদেরকে শোধরাতে হবে সেটা হচ্ছে ভিউয়ার্সদের টেস্ট ঠিক করতে হবে। এইসব কদর্য জিনিস থেকে ভিউয়ার্সদেরকে বের করে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু পসিবল নয়। আমার এটাই মনে হয়। এবার আপনাদের উপর আমি বিচারটা ছেড়ে দিলাম, আপনাদের কি মেন্টালিটি বা আপনারা কি বলতে চাইছেন। আমার মনে হয় এদেরকে ইগনোর বেস্ট, এদেরকে একেবারে ইগনোর করে দাও, এদের নিয়ে কোনো রকম চর্চা না করো, এদেরকে টোটালি এদের যে অস্তিত্ব আছে সেটাই অমিট করে দিতে হবে। এদের নিয়ে কোনো আলোচনা, কোনো আলোচনা, কোনো রকম ভালো কি মন্দ, এরা কি, এটা কোনো দরকার নেই। যত বেশি এদের নিয়ে আলোচনা করবে মানুষ তত বেশি কিউরিয়াস হবে এবং চ্যানেলে চ্যানেলে গিয়ে চেষ্টা করবে জানার, মানে গোড়া থেকে জানবার চেষ্টা করবে, আর তত তত ওদেরও ভিউজ হবে এবং ওদের নিয়ে যারা কথা বলবে তাদেরও ভিউজ হবে। এটাই হবে। তাহলে টোটালি এদেরকে ব্যান করে দিতে হবে, কোনোভাবেই ভিউয়ার্সরা যেন এদেরকে না দেখে, তাহলেই সম্ভব, না হলে সম্ভব না। না হলে এই কেস, থানা, পুলিশ, প্রশাসন, এর নামে কেস, ওর নামে কেস, এই করেছে সেই করেছে, পাল্টা কেস, এগুলোই চলতে থাকবে। আমার বক্তব্য, ঝপনা ঝালের এগেনস্টে যা করা যায় করা হোক, অসুবিধে কিছু নেই। হ্যাঁ, আর ঝপনা ঝালের যদি কোনো মানে এই অবৈধ কোনো জিনিসপত্র থাকে, ব্যবসা সেগুলো দেখে পুলিশ প্রশাসনের নজরে নিয়ে আসা হোক। ঠিক আছে? সেগুলো করা হোক। বাদবাকি এদের ফ্যামিলি কালচারটা নিয়ে আলোচনা পুরোপুরি টোটালি রিমুভ করে দেওয়া হোক। এটাই আমার বক্তব্য ছিল এই লাইভটা দেখার পর। এবার তোমরা তোমাদের বক্তব্য আমার চ্যানেলে অতি অবশ্যই রাখতে পারো। ঠিক ভুল যেটা খুশি তোমাদের মনে হয়, যা তোমাদের মনে হয় কমেন্ট বক্সে জানিও। এটুকুই বলার ছিল। টাটা।